বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের পরোটাই খেয়েছো। আজকে দেখাবো একটা অন্যরকম পদ্ধতিতে পরোটা বানিয়ে। আজকে দেখাবো দই দিয়ে পরোটা বানিয়ে। দই দিয়ে বানানো পরোটা যে এত সুস্বাদু হয় বন্ধুরা, আর এতটাই নরম তুলতুলে হয়, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এত সুন্দর পরোটা কিন্তু তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি বানালাম এই পরোটাটা। খুবই সুন্দর বন্ধুরা, একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে। অন্য পরোটা খাওয়ার কথা কিন্তু তোমরা ভুলেই যাবে, এতটা সুস্বাদু হয়। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে কিন্তু সবাই এই রেসিপিটা বানাতে পারে। খুবই সুস্বাদু বন্ধুরা। তো চলো দেখাই তোমাদের কিভাবে বানালাম এই সুস্বাদু দই পরোটাটা আমি। এই দেখো, দই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দই। এই দেখো বন্ধুরা, ছোটো বাটিতে 1 বাটি দই নিয়েছি। এইখানে দেখো চিনি গুঁড়ো নিচ্ছি। চিনি কিন্তু গোটা দিলে হবে না, গুঁড়ো করে নিতে হবে। তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে একটু। চিনিটা দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু মিষ্টি করা যাবে না। এই দেখো আমি দিলাম তেল, সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সাদা তেল মোটামুটি 3 চামচের মতো আমি দিয়েছি, আর এই চামচে 2 চামচ দিয়েছি চিনির গুঁড়ো। এরপর এটাকে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিলাম দুধ। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এরপর আবার ওইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো ফেটানোর পর 2 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর এটাকে ভালো করে আমি হাত দিয়ে এরপর মেখে নেব। যদি একটু কম হয় বন্ধুরা দুধের পরিমাণটা, তোমরা কিন্তু একটু উপর থেকে দুধ দিতে পারো। এই দেখো একটুখানি এখানে ময়দা দিয়ে আর একটুখানি সাদা তেল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো এভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব আমি। আর এই দিকে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই দেখো এরকম নরম করে মাখতে হবে। তো বন্ধুরা, এই ময়দাটার থেকে আমি লেচিটা তৈরি করে নেব। এই দেখো লেচিগুলো আমি কেটে নিয়েছি একটা একটা করে। এরপর একটা লেচি নিয়ে নিলাম, এটাকে এরপর রুটির মতো আমি বেলে নেব প্রথমে। এই দেখো এভাবে গোল করে কিন্তু রুটির মতো প্রথমে আমি বেলে নেব। হালকা হাতে কিন্তু বেলতে হবে বন্ধুরা। তোমরা যতই হালকা হাতে বেলবে ততই কিন্তু ভালো হবে এটা। এই দেখো রুটিটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো যে ব্যাটারটা আমি করেছিলাম সাদা তেল আর ময়দা দিয়ে, এরপর আমি এই ব্যাটারটাই রুটির মধ্যে লাগিয়ে নেব। এই দেখো একটু একটু করে পুরো রুটির মধ্যে কিন্তু এই ব্যাটারটা আমি লাগিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে আমি চারদিকে করে নিলাম ব্যাটারটা। এই দেখো এরকম সুন্দর করে কিন্তু করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই দেখো এরপর নিয়েছি আমি একটা ছুরি। এরপর দেখো ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এই দেখো ঠিক কিন্তু এভাবে কাটতে হবে। যেমন করে কাটছি ঠিক কিন্তু সেইভাবে গোলটা করতে হবে, পুরোটাই কিন্তু কাটতে হবে। আর মধ্যেখানটা কিন্তু একটু বাকি রাখতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি কি করছি, এখান থেকে একটা একটা নিয়ে সবগুলোকে কিন্তু মধ্যেখানে একসাথে করতে হবে। এই দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি একটা একটা নিয়ে মধ্যেখানে কিন্তু সবগুলোকে একসাথে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, শেষে কিন্তু পরোটা বেলাটা অসাধারণ হবে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। এই দেখো কত সুন্দর একটা গোলাপ ফুলের মতো হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা, এটাকে এইভাবে নেব। এইভাবে করে কিন্তু এটাকে একটা আবারও লেচির মতো করে নেব। এটা কিন্তু ভেতরের দিকে করে দেব, ভালো করে এটা মুড়ে নেব। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আবারও একটা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আবারও একটা লেচি তৈরি করে নিতে হবে। এই দেখো এটাকে কিন্তু আবারও হালকা হাতে বেলতে হবে। এই দেখো একদম কিন্তু চাপ দেওয়া যাবে না, একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এই দেখো বেলে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর করে কিন্তু বেলা হয়ে গেছে। এই দেখো পরোটাটা। এরপর দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, দেখো কত সুন্দর ফুলে উঠবে বন্ধুরা। এই দেখো এরপর আমি উল্টে নেব। এই দেখো উল্টে নিলাম।
তো দেখো বন্ধুরা, এটাকে এরপর তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে কিন্তু এটাকে আমি ভেজে নেব। দেখো কত সুন্দর তৈরি হচ্ছে বন্ধুরা, একদম নরম তুলতুলে হবে কিন্তু প্রত্যেকটা পরোটা। এই দেখো একটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এবার এটাকে তুলে নেব। এই দেখো আবারও একটা দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা এটা। এই দেখো এটাও কিন্তু হয়ে গেল, আবারও একটা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে সব পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। তো বন্ধুরা চলো তোমাদের একটা আমি ভেতরটা দেখাই যে ভেতরটা এর কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখো কত সুন্দর লেয়ারগুলো হয়েছে পরোটাটার, আর একদম নরম তুলতুলে বন্ধুরা। এই দেখো এইভাবে ছিঁড়ে যাবে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, আর অসাধারণ একটা অমৃত স্বাদের লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা। কথা দিলাম সকলের কিন্তু খুবই পছন্দ হবে, একবার খেলে কিন্তু তোমাদের বারবার বানাতে হবে। অন্য পরোটা খাওয়া কিন্তু ভুলেই যাবে এই দই পরোটা একবার খেলে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।